প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, এক বোনের মেয়ের 9 বছর বয়স হওয়া মাত্রই ওর পিরিয়ড শুরু হয়েছে। তিনি জানতে চাচ্ছেন ওর জন্য কি রোজা ফরজ, পিরিয়ড টাইমে রোজা কি ওকে রেখে দিতে হবে? এত অল্প বয়সে পিরিয়ড হলে তার জন্য নামাজ, পর্দা সব কিছু কি ফরজ হয়ে যায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাসিক 9 বছর বয়সে হতে পারে, 9 বছর বয়সেও মাসিক হতে পারে, তার আগেও হয়ে যেতে পারে। জি, সাধারণত 11-12 হয় অধিকাংশ মেয়েদের, কিন্তু তার আগেও হয়ে যেতে পারে। এখানে দাম্মামে আমাদের এক ভাই ছিলেন, উর্দুভাষী, কিন্তু আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এই আমাদের পাশেই থাকতেন পরিবার নিয়ে। তো মেয়েদেরকে ছোট ছোট দেখেছি, মাঝে মাঝে দাওয়াতও দিয়েছে। তো একদিন হঠাৎ করে আমাকে টেলিফোন মাসলা আমার কাছ থেকে জানতো। তো জিজ্ঞাসা করছে যে, শেখ, আমার মেয়ের তো 9 বছর বয়স এরকম হয়ে গেছে মাসিক, তো এটা কি হয়? হ্যাঁ, হতে পারে, বাস্তব এটা আর কি। সুতরাং এখানেও যিনি জিজ্ঞেস করেছেন 9 বছর বয়সে মাসিকের কথা জিজ্ঞাসা করেছেন, হতে পারে, অবাস্তব কিছু না, আর সেটা রোগের কারণে নয়, বরং মাসিক। জি, জানতে চেয়েছেন যে রোজা কি ফরজ? হ্যাঁ, যখনই মাসিক হয়ে যাবে একটি লক্ষণ, কয়েকটি লক্ষণের একটি লক্ষণ হচ্ছে মাসিক ঋতু মেয়েদের শুরু হয়ে যাওয়া। কিসের লক্ষণ? সাবালিকা হওয়ার লক্ষণ। ছেলেদের ক্ষেত্রে অন্য অন্য লক্ষণগুলি রয়েছে, ছেলেদের ক্ষেত্রে অন্য অন্য লক্ষণগুলি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে যে লক্ষণগুলি আরও রয়েছে সবগুলি এখানে বললে সময় লেগে যাবে, কিন্তু এটি একটি লক্ষণ। সাবালিকা হওয়ার একটি লক্ষণ হচ্ছে মাসিক ঋতু এসে, যেটা আগে পাওয়া যাবে লক্ষণ সেটাই আপনি গ্রহণ করুন। ধরেন মাসিক শুরু হয়নি কিন্তু অন্য লক্ষণ পাওয়া গেছে, তাহলে সাবালিকা হয়ে গেছে। সিয়াম ফরজ, জি, আর বাকি অন্যান্য যে ফরজ সবগুলি ফরজ। সুতরাং সালাতও ফরজ, নামাজও ফরজ। জি, হেজাব, পর্দা সেটাও ফরজ। জি হ্যাঁ, 9 বছর বয়সে মাসিক গেছে, তার 9 বছর থেকে এখন কি করতে হবে? বাইরে নিয়ে গেলে হেজাব করতে হবে, বা বেগানা পুরুষ বাড়ির মধ্যে আসছে হেজাব করতে হবে। হেজাব মানে শুধু মাথার কাপড় নয়, এখানে পশ্চিমা পরিভাষা হচ্ছে হেজাব মানে ছোট্ট একটা স্কার্ফ থাকে মাথার উপর, একটু রুমাল বাঁধা, আর তারপরে এইদিকে একটা টাইট গেঞ্জি, আর তারপরে একটা জিন্স প্যান্ট। আর এটার নাম কি দিয়েছে? হেজাব। যখন আমি মালদ্বীপ সফরে গেলাম, মালদ্বীপে কোনো মাথা খোলা মেয়ে পেলাম না। মালদ্বীপ হচ্ছে এমন একটা দেশ যেখানে নাগরিক সকলে হচ্ছে কি 100% মুসলিম, সেখানে অমুসলিম কোনো নাগরিক নেই। বিদেশি আছে, প্রবাসী আছে, বাংলাদেশি যথেষ্ট আছে। 3টে বক্তব্য করলাম সেখানে, আর বেশ কিছু দ্বীপ ঘুরলামও, দেখলামও। ইন্ডিয়ান আছে, শ্রীলঙ্কান আছে, বিভিন্ন দেশের লোক আছে, আর অন্য অন্য দেশেরও আছে, কিন্তু সেখানকার নাগরিক একমাত্র কারা হয়? মুসলিম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিম মেয়েরাও চুল খুলে একবারে খোলামেলা চলাফেরা করে, ঠিক না? কিন্তু মালদ্বীপের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে মাথা খোলা অবস্থায় কোনো মেয়েকে সেখানকার নাগরিক মেয়েদেরকে দেখলাম না। এয়ারপোর্টের নামতে মেয়েরা ডিউটি করছে, তাদের সংখ্যায় বেশি, কিন্তু সবার মাথায় ছোট্ট একটা, আমার গোত্রার 3 ভাগের 1 ভাগ কি 4 ভাগের 1 ভাগ হবে এইরকমই বাঁধা আছে, বুঝতে পারছেন না? চেহারা খোলা, কিন্তু মাথার উপরে ছোট্ট একটা কি বাঁধা আছে, এগুলো বাঁধা আছে, স্কার্ফ। এইটার নাম কিন্তু হেজাব দিয়েছে পশ্চিমা ভাষায়। পশ্চিমা দেশে যারা থাকে টাইট প্যান্ট, এদিকে গেঞ্জি, হ্যাঁ, তো ওখানে ওইরকম দেখলাম, এদিকে একটা গেঞ্জি পরে আছে অথবা একটা শার্ট পরে আছে, টি শার্ট, আর তারপরে নিচে জিন্স প্যান্ট টাইট একবারে হয়ে আছে, আর মাথার একটা কাপড়, সেটার নাম হেজাব। এটা কিন্তু ইসলামী হেজাব নয়, এটা হচ্ছে এক শ্রেণীর লোকদের কাছে হেজাব। ইসলামী হেজাব হচ্ছে ঢিলা ঢালা পোশাক, নিচেও ঢিলা ঢালা, শরীরেও ঢিলা ঢালা, আর মাথার উপর বড় একটা জিলবাব ওড়না থাকবে, যেটাতে শরীরে যেই অঙ্গগুলি আকর্ষণীয় সেগুলো ঢিলা কাপড় দিয়ে এই বড় চাদর দিয়ে ঢেকে যাবে, যেমন আকর্ষণীয় বক্ষ, তাই না, ইত্যাদি ইত্যাদি। শরীরে যেই জায়গাগুলোতে নারীদের আকর্ষণ রয়েছে সব ঢাকা থাকবে, ঢিলা ঢালা থাকবে। জি, এটা হচ্ছে হেজাব। আর চেহারা ঢাকাতে, চেহারা ওপরে যেটা রয়েছে সেটাও কি হেজাব। এটা হেজাব, এটা হচ্ছে ফরজ, এবং এটি হচ্ছে আসল পর্দার জায়গা। কারণ আকর্ষণ কোথায়? জি, চেহারার দিকে মানুষ তাকায়। জি,
চেহারাতে ফেতনাতে পড়ে, একজন যুবক কোনো যুবতীর ফেতনা পড়েছে, তার সে রূপ চেহারা দেখে। একজন ছেলের ফেতনায় পড়েছে, এক মেয়ে কি দেখে, তার চেহারা দেখে পড়েছে, জি ফেতনায়। তো হেজাব করা ফরজ বেগানাদের সামনে। এক কথায় সাবালিকা হয়ে গেলে, আর সাবালিকা হওয়ার লক্ষণ হচ্ছে মাসিক ঋতু, সুতরাং সবগুলি পালন করতে, যেই সিয়ামগুলি রোজাগুলি ছুটে গেছে কাজা করতে হবে, কাজা করতে হবে। জি, ছোটো দিনগুলিতে করুন। জি।